এলো রমজানের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমরা তৃতীয় তারাবি পড়ব ইনশাআল্লাহ। আর এই তৃতীয় তারাবিতে সূরা নিসা এবং সেই সাথে সূরা আলে ইমরান, অর্থাৎ সূরা আলে ইমরানের শেষাংশ এবং সূরা নিসার প্রথমাংশ আমরা তিলাওয়াতে শুনব। আমাদের হাফেজ সাহেবগণ আজকেও দেড় পারা তিলাওয়াত করবেন। আজকের এই তিলাওয়াতে কি কি রয়েছে, কোন ঘটনা রয়েছে, কোন শিক্ষা, কি দোয়া রয়েছে, সেই বিষয়ে আলোকপাত করবার জন্যে স্টুডিওতে এসেছেন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা সূরা আলে ইমরানের শেষাংশ আজকের তিলাওয়াতে শুনবো এবং সূরা নিসার প্রথম অংশ শুনবো। এখানে কোন কোন ঘটনা রয়েছে সেই বিষয়ে শুরুতে আমরা আমাদের দর্শকদেরকে জানাবো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আজকে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা যে তারাবি সালাত আদায় করব ইনশাআল্লাহ, সেই সালাতে সূরা নিসার বেশ কোরআনের বড় দীর্ঘ একটা সূরা, সেই নিসা রয়েছে। আলে ইমরান সম্পর্কে আমরা এর আগের পর্বে জানিয়েছি যে আলে ইমরান এর প্রেক্ষাপট কি, আলে ইমরান বলতে কাদেরকে বোঝানো হয়, কি কি আছে সেখানে। আর সূরা নিসা এটা মূলত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে তাদের নামে নামকরণ করা একটা সূরা। নিসা শব্দের অর্থ নারীগণ। এখানে নারীদের বিধিবিধান, তাদের বিভিন্ন অধিকার, সম্পদে বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বন্টন নীতিমালা ইত্যাদি বর্ণিত হয়েছে। সেই জন্য এই সূরাটাকে সূরা নিসা বলে নামকরণ করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সূরা জুড়েই নারীদের বিষয় বিভিন্ন আলোকপাত রেখেছেন, যদিও এর বাইরে অন্যান্য আলোচনা অনেক বেশি আছে। সূরা নিসা এটি কোরআনে কারিমের একটি সিম্বলিক সূরা বলতে পারি আমরা, যেটির মাধ্যমে নারীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। কোরআনে কারিমে সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা বলতে কোনো সূরা কিন্তু নেই। সূরাতুন নিসা বা নারীদের সূরা বলতে সূরা আছে। তো এর মধ্য দিয়ে সেই 1450 বছর আগের যে মক্কার বাস্তবতা, তখনকার মধ্যপ্রাচ্য এবং গোটা পৃথিবীর যে বাস্তবতা ছিল, নারীদেরকে সমাজ যে চোখে দেখত, সেই জায়গা থেকে তুলে এনে তাদেরকে মর্যাদার পরম আসনে আসীন করেছে ইসলাম। যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে আজকের তেলাওয়াতকৃত সূরা আয়াতে ইনশাআল্লাহ, সেগুলোর মধ্যে থেকে একটা হলো যে ইসলামের ইতিহাসের প্রথম এবং সবচেয়ে বড় সম্মুখ সমর বলা যেতে পারে বদর যুদ্ধকে। এই যুদ্ধে কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য, মাত্র 313 জন মুসলিমরা, আর তার কয়েক গুণ বেশি ছিল কাফিররা। এবং মুসলিমরা মূলত তাদের যে সমস্ত সম্পদ মক্কায় মুশরিকরা আটকে রেখেছিল সেগুলো পুনরুদ্ধার করবার জন্য একটি কাফেলাকে ধরবার জন্য গিয়েছেন, যে তাদের কাছে থাকা সম্পদগুলো তারা পুনরুদ্ধার করবেন। এবং এজন্য যুদ্ধের প্রস্তুতি বলতে যা বোঝানো হয় সেরকম অস্ত্রশস্ত্র নিয়েও তারা আসলে যাননি। তারপরও সেখানে যাওয়ার পর তাদেরকে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, কাফেররা তাদের সে পরিস্থিতি করেছে। সংখ্যায় স্বল্প থাকা সত্ত্বেও মুমিনদের ঈমান, বিশ্বাস, দৃঢ়তা, অটলতা, অবিচলতা এগুলোর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদেরকে পাঠিয়ে অলৌকিকভাবে সাহায্য করেছেন। এবং মুসলমানদেরকে সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয় দিয়েছেন সেটা ছিল মুসলমানদের জন্য ঘুরে দাঁড়াবার সবচেয়ে বড় একটি মাধ্যম এবং উপায়। তো সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। এরপর উহুদ যুদ্ধের কথা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন একই সূরায়। এখানে উহুদ যুদ্ধে মুসলমানদের প্রাথমিক সাফল্য হলেও এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ডিরেকশনকে তারা কিছুটা বুঝতে ভুল করা বা সরে আসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একটা চরম আঘাত দিয়েছেন। 70 জন সাহাবীকে শহীদ হতে হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তার দাঁত মোবারক শহীদ হতে হয়েছে। তো সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন এবং একটা পর্যায়ে বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা এই যে কিছুটা আঘাতপ্রাপ্ত হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 50 জন সাহাবীকে একজন সাহাবীর নেতৃত্বে উহুদের ওখানে যে জবালুর রুমাত বলা হয়, তীরন্দাজ পাহাড়, সেখানে উপরে সাহাবীদের 50 জনকে স্থাপন করেছেন যে তোমরা উপর থেকে শত্রুদেরকে আঘাত করবে, আমরা জিতি কিংবা হারি, তোমরা নেমে আসবে না। তো সাহাবীরা দেখলেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানরা জিতে গেছে এবং মুশরিকরা পালিয়ে গেছে।
তখন তারা নিচে নেমে আসলেন এবং যুদ্ধলব্ধ সম্পদ অন্যরা যে কুরাত ছিলেন তারাও সেখানে সামিল হলেন। তো তারই ভিত্তিতে আমরা জানি যে পরবর্তীতে দূর থেকে মক্কার থেকে আসা মুশরিকরা যখন দেখলেন যে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তারা যখন দেখলেন যে মুসলমানরা তারা এখন তরবারি খাপের ভিতর প্রবেশ করিয়ে তারা যুদ্ধলব্ধ সম্পদ আহরণে মশগুল, তো এই অবস্থায় তাদেরকে অতর্কিত হামলা তারা আবার চালালেন এবং সেখানে 70 জন মানুষ শহীদ হন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা জিতি কিংবা হারি তোমরা নামবে না আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত, এই কথাটা একটু এদিক সেদিক হওয়াতে কিন্তু একটা পরম ক্ষতির সম্মুখীন কিন্তু মুসলমানরা হলো। তো আল্লাহ তাআলা বলেছেন ইমানদারদেরকে তোমরা যদি ইমানদার হয়ে থাকো চূড়ান্ত বিজয় সফলতা তোমাদেরই হবে, হীনমন্য হওয়ার কোনো কারণ নেই। এটা অনেক বড় একটা সান্ত্বনা ইমানদারদের জন্য যে আপনার যত বিপদ আসুক চূড়ান্তভাবে বিজয় ইসলামেরই হবে। আপনি দেখুন একদম পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত যুগে যুগে আমরা দেখেছি যে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি হয়েছে, মনে হচ্ছিল যে হেদায়েতের আলো নিভেই যাবে পৃথিবী থেকে, কিন্তু আবার জ্বলে উঠেছে। সেই তাতারিদের সময় যদি দেখেন যে মনে হচ্ছে যে আল্লাহর আলো পৃথিবীতে আর থাকবেই না, এমনভাবে কোণঠাসা করে ফেলা হয়েছে, এরপর আবার জ্বলে উঠেছে। আপনি যদি তুরস্ক দেখেন কামাল আতাতুর্কের সময় এসে আজান নিষিদ্ধ, আরবি হরফে তাদের মাতৃভাষা লেখা হতো সেটা নিষিদ্ধ, তারপরে হিজাব নিষিদ্ধ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সব বন্ধ, মসজিদগুলোকে আস্তাবল বানিয়ে ফেলা হয়েছে, পুরো রাষ্ট্রটাকে শেষ করে ফেলা হয়েছে। সেখান থেকে কিন্তু আবার যুগ যুগ পরে এসে আবার সেখান থেকে আলো জ্বলতে শুরু করেছে। তো এটাই হলো ইসলামের একটা বৈশিষ্ট্য এবং চরিত্র। যদি ইমানদাররা নিজেরা ইমানদার হয়ে থাকে আল্লাহ তাদের সাহায্য করবেন, সাময়িক হয়তো পরীক্ষা নেবেন, এই ঘটনাও কিন্তু এখানে উঠে আসছে। এরপর সূরা আল ইমরানের 96-97 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ইতিহাস তুলে ধরেছেন যে বাইতুল্লাহ বা কাবা এটা হলো পৃথিবীর সেই প্রথম ঘর যেটি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এর আগে পৃথিবীতে ঘর ছিল, মানুষের ঘর ছিল, কিন্তু আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে উপাসনার উদ্দেশ্যে উপাসনালয় বলতে যে প্রতিষ্ঠান বোঝানো হয় এটা প্রথম হয়েছে কাবা ঘরের মাধ্যমে। তার আগে মানুষ উপাসনা করত ব্যক্তিগত পর্যায়ে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কাতে যে ঘর আছে এটি হলো প্রথম ঘর যেটা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এটাকে আল্লাহ তাআলা হুদা বলেছেন, হেদায়েতের মাধ্যম, বরকতের মাধ্যম বলেছেন। তো এই ঘরের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এটি মানব জাতির জন্য হেদায়েত বরকতের কারণ বলেছেন। তো এই হলো মোটামুটি আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঘটনা বলি। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, আমরা জানবো যে আজকের তেলাওয়াতকৃত অংশে সেখানে কি কোনো আদেশ নিষেধ রয়েছে? জি, আদেশ নিষেধ রয়েছে, ঈমান আকীদার মতো বিষয় রয়েছে। ঈমান আকীদার কথা যদি আমরা বলে ফেলতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা, এই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরকারী ব্যক্তি তওবা ছাড়া মারা গেলে সে যে কোনো ক্ষমা পাবে না, এই ঈমানের গুরুত্বপূর্ণ এই পয়েন্ট আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটি মাফ করা হবে না, আর এছাড়া অন্য যে কোনো অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে যাতে শিরকের অপরাধ আমাদের দ্বারা সংগঠিত না হয়, কারণ শিরকের অপরাধ যদি সংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে তওবা ছাড়া মারা গেলে এটার ক্ষমা হবে না। হ্যাঁ, শিরকের অপরাধের পরও যদি কেউ তওবা করেন তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হবে। আমরা অনেকে ভুল বুঝি, মনে করি যে শিরক করলে আর বোধহয় কোনো ক্ষমা নাই। শিরক করেছেন কিন্তু ভুল বুঝতে পেরে কেউ ফিরে এসেছেন আর কখনো শিরকে ফিরে যান নাই, আশা করা যায় আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন, কিন্তু শিরক নিয়ে মারা গেছেন সেটার ক্ষমা হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ আকীদার বিষয়। তারপরে বিবাদে এবং বিতণ্ডাতে যে কোনো ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি সিদ্ধান্ত দাতা হিসেবে গ্রহণ না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না বা তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবাদমান বিষয়গুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আসলে ঈমানদার হওয়া যাবে না। তার মানে আমাদের দুজনের মধ্যে, দুটি সম্প্রদায়ের মধ্যে, দুটি গোত্র, দুটি দল, দুটি ভিন্ন মতের মানুষের মধ্যে কোনো বিষয় মত পার্থক্য তৈরি হলো, আমরা দেখব যে কোরআন এবং সুন্নাহ কী আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাস সেটাই আমাদের মধ্যে ফয়সালা করবে, সেটাকে আমরা মেনে নিব। এই মানসিকতা না থাকলে ঈমানদার হওয়া যাবে না। এখানে আল্লাহ তাআলা একটা কথা আরও বলেছেন শেষে যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউসাল্লিমু তাসলিমা। নবীজির ফয়সালা মানার পর তার মনের ভিতরে কোনো সংকট থাকবে না, সংকট থাকবে না, মানে উন্মুক্ত মনে মেনে নেবে। আমি হেরে গেছি তাও ঠিক,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, সো আমি সেটাকে খুশি মনে মেনে নিব, এই মানুষকে আমাদের মধ্যে থাকতে হবে। জি, আকীদাগত অনেকগুলো বিষয় এখানে আছে, এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সূরা নিসার 18 নম্বর আয়াতে আকীদাগত, সেটা হলো যে ঈমান আকীদা সংশ্লিষ্ট এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মৃত্যুর মুহূর্তে যখন ফেরেশতা জান কবজ করার জন্য চলে আসে, তখন কিন্তু মানুষ তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য তওবা করতে হবে সুস্থ সবল অবস্থায়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় মানুষ ঠিক মরণাপন্ন অবস্থায় আছে শেষ মুহূর্তে, ওই সময় অনেক হুজুর ডেকে এনে তওবা করানো হয়। একেবারে যখন তার বাঁচার আশা শেষ হয়ে গেছে, এই পর্যায়ে আসলে তওবা কবুল হয় না। তওবা করতে হয় তার আগে, যেন সুস্থ সবল থাকতে আমাদের তওবা করা উচিত। জি, যেসব আদেশ আছে আমরা উস্তাদ সেই আদেশ নিষেধগুলো শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে কোরআনের বার্তা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি তারাবির সালাতে আল কোরআনের বার্তা। অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ালটন এয়ার কন্ডিশনার। আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছি আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মাধ্যমে। শেখ, আমরা এবার আপনার কাছ থেকে আজকে হাফেজ সাহেবরা যেই তিলাওয়াত করবেন সেখানে কি কি আদেশ নিষেধ আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো জানব। ধন্যবাদ আপনাকে। আজকের যে তেলাওয়াতটা আমরা শুনবো ইনশাআল্লাহ, পঠিতব্য যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে, তার মধ্যে যে আদেশগুলো আছে তোমার থেকে আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তুকে ব্যয় করতে বলা হয়েছে। আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব নিজের প্রিয় বস্তু, এটা আমরা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে নির্দেশ পাচ্ছি। আল্লাহ বলেছেন 4 নম্বর পারার একেবারে শুরুতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাহে দান করার আগ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। আরেকটি নির্দেশ আল্লাহ করেছেন, সেটা হলো একনিষ্ঠভাবে ইব্রাহিম ইসলামের ধর্মের অনুসরণ করা। ইব্রাহিম ইসলামের যে আদর্শ সেটা হলো তাওহীদের আদর্শ, শিরক বর্জনের আদর্শ, সেটাকে আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে আমাদেরকে ধারণ করতে নির্দেশ করেছেন একই সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে। এরপর আল্লাহকে যথাযথভাবে ভয় করতে আল্লাহ নির্দেশ করেছেন একই সূরাতে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে বলেছেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। এরপর আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহর পক্ষ হতে ক্ষমা এবং জান্নাত লাভের প্রতিযোগিতায় আমাদেরকে আল্লাহ তাআলা অবতীর্ণ হতে বলেছেন, যেন আমরা ক্ষমা এবং জান্নাতের লাভের আশায় একজন আরেকজনের সাথে কম্পিটিশন করি, যে কীভাবে ক্ষমা লাভ করতে পারি, তার আগে আমি কীভাবে জান্নাত লাভ করতে পারি, ভালো কাজে কম্পিটিশন করতে আল্লাহ বলেছেন। এরপরে ক্ষমা করা, অন্যের মাগফিরাত কামনা করা, তারপরে যে কোনো কাজের আগে পরামর্শ করা, আল্লাহর উপরে ভরসা করা, অনেকগুলো নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন একই সূরা অর্থাৎ সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে আল্লাহ নির্দেশ করেছেন, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে বলেছেন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করার নির্দেশ করেছেন। আল্লাহর নিয়ামত স্মরণ করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হব আমরা। তারপর ধৈর্য ধারণ করা, যুদ্ধে অবিচল থাকা এবং সীমান্ত পাহারা দেওয়া, এগুলো নির্দেশ করেছেন। এগুলো সবগুলো কিন্তু ইবাদত। কেউ যদি নিয়ত করে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, আহরণ করবেন, তাহলে সীমান্ত পাহারা দেওয়াটা কিন্তু একটা ইবাদত হতে পারে। ঠিক একইভাবে এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া, আল্লাহর ইবাদত করা, পিতামাতা এবং নিকটাত্মীয় মিসকিন, এতিম, প্রতিবেশী, পথচারী, তাদের সাথে সদ্ব্যবহার করা, আমানতসমূহকে যার যথাযথ প্রাপকের কাছে ফিরে দেওয়া এবং ন্যায় বিচার করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেছেন আমানত তার প্রাপকের কাছে তোমরা পৌঁছে দাও, এটা নির্দেশ আল্লাহ তাআলা করেছেন তোমাদেরকে। সো আমানত রক্ষা করবো, কারণ আমানত নষ্ট আমরা করতে পারি না মুসলমান। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তকে আনুগত্য করা, তারাই সিদ্ধান্তমাতা, অর্থাৎ আল্লাহ সিদ্ধান্তদাতা। মূলত আল্লাহর তরফ থেকে আল্লাহর নির্দেশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে জানিয়ে দেন। বিধায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে আমরা আমাদের নিজেদের যে কোনো বিবাদমান বিষয় বা যে কোনো বিষয় আমরা ফয়সালা হিসেবে গ্রহণ করব। শয়তানের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করতে বলা হয়েছে। তারপরে আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার নির্দেশও দেওয়া হয়েছে। নিষেধের মধ্যে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে। এটা একটা থ্রেট বলতে পারি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। তার মানে মরার আগে তুমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপরে তুমি আসবে। অতএব পরিপূর্ণ আত্মসমর্পণ আমাদের করা উচিত। কে কখন মরবো যেহেতু জানি না, এজন্য সবারই সর্বাবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে থাকতে হবে। ঠিক একইভাবে মুসলমানরা পরস্পর যেন বিচ্ছিন্ন না হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেও না, এটাও নিষিদ্ধ।
পরস্পর বিবাদ সৃষ্টি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। একটা হলো যে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করা, স্বাভাবিক জীবনযাপন করা, সেটা ঠিক আছে, কিন্তু যারা মুসলিমদের প্রতি বিদ্বেষ লালন করে বা আল্লাহর প্রতি ঈমান আনে না, তাদের পক্ষাবলম্বন করে মুমিনদেরকে ছুড়ে ফেলে দেওয়া বা তাদের বিরুদ্ধে আচরণ করা, এটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। চক্রবৃদ্ধি হারে সুদ খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। গোটা পৃথিবী সুদের উপর দাঁড়িয়ে আছে, আমরা অনেকে নিজেকে মুসলিম দাবি করছি অথচ সুদের কারবারের সাথে আমরা নানাভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিষেধ করেছেন এই সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে। তারপরে শয়তানের দোসরদেরকে ভয় না করতে আল্লাহ বলেছেন। শয়তান এবং তার দোসররা নানা শক্তি তারা হোল্ড করে পৃথিবীতে, কিন্তু তাদেরকে যেন আমরা ভয় না পাই বা তাদের ভয়ে ভড়কে গিয়ে আমরা যেন সত্য থেকে বিচ্যুত না হই, সেই নির্দেশও আল্লাহ তাআলা করেছেন। এতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে এবং অন্যায়ভাবে হত্যা এবং আত্মহত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। আত্মহত্যা করা যে অপরাধ সেটা অনেকেই জানেন না। অনেকে নিজে মুসলিম, আত্মহত্যার সময় কালিমা পাঠ করে মুসলমান আত্মহত্যা করার চেষ্টা করছেন, অথচ আত্মহত্যা করা ইটসেলফ একটা কবিরা গুনাহ। আপনি কালিমা পাঠ করেও আত্মহত্যা করতে পারেন না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই হলো মোটামুটি আদেশ এবং নিষেধ। শেখ, আজকে হাফেজ সাহেবগঞ্জ যে তেলাওয়াত আমাদেরকে শোনাবেন, সেখানে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো বিধিবিধানের আয়াত কি শোনাবেন? অনেকগুলো বিধিবিধান আছে, ওযুর বিধান আছে, তায়াম্মুমের বিধান আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন যে ওয়াইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটি আজকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ, ওযুর বিধান। তারপর ওযু করতে অপারগ হলে তায়াম্মুম করতে হবে, সে বিধান আজকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। ব্যভিচারের শাস্তি, সেটা আজকে ইনশাআল্লাহ আলোচিত হবে। এবং মৃতের পরিত্যক্ত সম্পদ নিয়ে ওয়ারিসদের মধ্যে যেন বিবাদ বিতণ্ডা পশ্চাৎ তৈরি না হয়, সেজন্য আল্লাহ তাআলা পরিত্যক্ত সম্পদের নীতিমালাকে কতটুকু পাবেন ডিটেইল বলে দিয়েছেন 4 নম্বর সূরা 7 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরা আলে ইমরানের 4 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। ঠিক একইভাবে স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে এবং স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে স্বামীকে তার মহর থেকে কিছু মাফ করে দেয়, সেটা ভোগ করা যাবে, সেটাও বলেছেন। তার মানে মহর আদায় করতে হবে। আল্লাহ বলেছেন যে ওয়া আতু সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের তোমার স্ত্রীদের মহর সন্তুষ্ট চিত্তে বা তাদের এটা প্রাপ্য অধিকার হিসেবে আদায় করে দাও। ইনসাফ এবং সমতা রক্ষা করা শর্তে একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারবে, আর যদি ইনসাফ করতে না পারেন তাহলে তার জন্য একটি করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সমতাবান যারা আছেন তার জন্য বাইতুল্লাহর হজ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন কোরআনে হাকিমে যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর এটা হজ করার সামর্থ্য রাখে তার জন্য হজ করা ফরজ, সে বিধান রয়েছে। জি শেখ, কোন কোন নারীদেরকে আমরা বিয়ে করতে পারবো না, এইরকম কোনো নির্দেশনা এসেছে? জি, আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মাহরামদের তালিকা এসেছে। এখানে শুধু বিয়ে করার বিষয় নয়, একজন পুরুষ তিনি কোন কোন নারীর সাথে সাক্ষাৎ করতে পারবেন তাদের তালিকা এসেছে। যাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, আর এর বাইরে যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করা নিষেধ বিবাহ ছাড়া। আর বিবাহ করলে তাদেরকে বিবাহ করতে চাইলে তাদেরকে বিবাহ করার সুযোগ আছে, সেটি আল্লাহ তাআলা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এবং এখানে যে মাহরামদের তালিকা রয়েছে সেই তালিকায় 13 জন নারীর বিবরণ উঠে এসেছে, মা, বোন ইত্যাদি ইত্যাদি, যারা যারা আছেন দাদি, নানি, এরকম 13 জন নারীর কথা উল্লেখ করা হয়েছে। এই 13 জন নারীর সাথে একজন পুরুষ সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এর বাইরে বাকি নারীদের সাথে তাদের দিকে দৃষ্টিপাত করা হারাম, আবার তাদেরকে বিবাহ করা হালাল করা হয়েছে। শেখ, আজকের তারাবিতে একটি আয়াত তেলাওয়াত হবে এরকম যে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। এই আয়াতের দাম্পত্য কলহ সম্পর্কে কি আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? জি জি, অবশ্যই। আমাদের সমাজে দাম্পত্য কলহ এখন ঘরে ঘরে, এবং আপনি যে আয়াতটি পড়েছেন এটি সম্ভবত 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত এবং 34-35 পরপর দুটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ। দাম্পত্য কলহ এটা সমাজের বাস্তবতা, সমাজে দাম্পত্য কলহ তৈরি হয়, সৃষ্টি হয়। এই দাম্পত্য কলহ আমরা দূর কীভাবে করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা চমৎকার রোডম্যাপ দিয়েছেন এবং রীতিমতো কয়েকটা স্টেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, কোনো স্বামী যদি তার স্ত্রীর অবাধ্যতা আঁচ করে, যে স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে, তখন প্রথমত তিনি তার স্ত্রীকে উপদেশ দিবেন। অবশ্য একই কথা নারীর জন্য প্রযোজ্য, যে নারী যদি মনে করেন যে স্বামী আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছে, ভুল পথে যাচ্ছেন, তাহলে স্বামী সুলভ তাকে যতটুকু নাসিহা করা যায় অবশ্যই তিনি সেটা করবেন।
এরপরে যদি সেটাতে না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী স্টেপের কথা বলেছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা ওয়াদরিবুহুন্না, তাদেরকে শাসন করবে। এখানে শাসন বলতে শারীরিক টর্চার নয়, শাসন বলতে যতটুকু শাসন শরিয়ার সীমানার মধ্যে থেকে হয়, টর্চার বা জুলুমের পর্যায়ে না যায় ততটুকু শাসন করবে। এরপরে অভিমান করবে, অভিমান করে প্রয়োজনে বিছানা পৃথক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রয়োজনে বিছানা পৃথক করা হবে। এটা কিন্তু পার্ট অফ আপনার বলতে পারি আমরা শাসন। এইটাতেও যদি কাজ না হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ফাবাহাযু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা, দুইজনেরই দুই ফ্যামিলির দুইজন বিচক্ষণ বিদগ্ধ যোগ্য মানুষ, তাদেরকে দিয়ে তারা সালিসি করাবেন, অর্থাৎ মীমাংসার ব্যবস্থা করবেন, যে দুজনকে নাসিহা করবেন বা তৃতীয় পক্ষ তারা এসে এখানে তাদের মধ্যে হস্তক্ষেপ করে সংশোধনের চেষ্টা করবেন। তাহলে এতগুলো স্টেপ শরীয়ত অবলম্বন করতে বলেছে, নাসিহা করো, শাসন করো, বিছানা পৃথক করো, না হলে দুই পক্ষের দুজন অভিভাবক এনে তারপরে মীমাংসা করার চেষ্টা করো। এরপরও যদি না হয় তখন শরীয়ত বলেছে যে তালাকে যেতে হবে। তখন তালাকেরও বিষয়টা হলো যে আল্লাহর অবাধ্য হওয়ার ভয় থাকলে, যে না আমরা এভাবে সংসার করতে গেলে আসলে হারামে লিপ্ত হয়ে যাব, দুর্ঘটনা ঘটতে পারে, তখন আর কোনো উপায় না থাকলে শেষ পর্যায়ে তালাক। সেক্ষেত্রে তালাকের ক্ষেত্রেও আবার একটা পবিত্রতার পিরিয়ড, এটা যাওয়ার পর একটা মাসিক আসবে, সে মাসিকের পর একটা নতুন পবিত্র পিরিয়ড আসবে, শেষ পিরিয়ডে আবার শারীরিক সম্পর্ক হবে না, এর আগে আগে তালাক হবে, তাও এক তালাক। কতগুলো স্টেপ অবলম্বন করে তারপরে তালাকের দিকে যেতে বলা হচ্ছে, এবং সে তালাকটাও দেওয়ার আগে কতগুলো শর্ত মানতে হচ্ছে, কতগুলো বিবেচনা করতে হচ্ছে বিষয়কে। তো এখান থেকে বোঝা যায় যে শরীয়ত আসলে দাম্পত্য সম্পর্কগুলো কোনোভাবে ভাঙুক সেটা চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম বৈধ কাজ হলো তালাক। বিধা সংসার টিকিয়ে রাখার জন্য এভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে এবং চেষ্টা করতে হবে যথেষ্ট। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা এবার জানতে চাই আপনার কাছে যে আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে যেগুলো হাফেজ সাহেবরা তেলাওয়াত করবেন, সেখানে আমাদের জন্য কোনো দোয়া আছে? অনেকগুলো দোয়া আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। এর মধ্যে একটা হলো সূরা আলে ইমরান 147 নম্বর আয়াতে, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যার অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের সীমালঙ্ঘন, আমাদের বাড়াবাড়ি এটা মাফ করে দিন, এবং আমাদের পাসমূহকে, আমাদের অবস্থানগুলোকে আপনি স্ট্রং করে দিন, আমরা যেন দৃঢ়পদ থাকতে পারি, এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করুন। আর আরেকটি হলো একই সূরা 193-94 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আমাদের রব, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের ভুল ত্রুটিগুলো, ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে সেটাকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিন, ওয়া তাওফানা মা'আল আবরার, এবং নেককারদের সাথে নেককারদের মৃত্যু আমাদেরকে দান করেন, নেককারদের সাথে আপনি তুলে নেন তাদের কাছে। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, হে আমাদের রব, আপনি আপনার রাসূলদের সাথে যে ওয়াদা করেছেন, যে ইমানদারদের জন্য সুসংবাদ রয়েছে, সেগুলো আপনি দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন আপনি আমাদেরকে বেইজ্জত করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি ওয়াদার বরখেলাফ করেন না। তো এই তিনটি দোয়া এখানে আমরা দেখতে পেলাম। এটা আজকে তেলাওয়াতকৃত আয়াতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আমরা আজকের শিক্ষা সম্পর্কে জানতে চাই। অনেকগুলো পয়েন্ট তো আমরা শেয়ার করলাম, সর্বশেষ আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্য থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? আজকে যেহেতু আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন 4 নম্বর পারার একবারে প্রথম আয়াতটি আমরা শুনেছি, প্রিয় বস্তু আল্লাহর রাহে দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নিজের কাছে অপছন্দের জিনিসটা আরেকজনকে দিয়ে দিব তা নয়, বরং আমার পছন্দের জিনিসটাও আল্লাহ রাস্তায় দেওয়ার মানসিকতা আমার থাকতে হবে। এবং আমরা সবসময় চেষ্টা করব যে কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার নেয়ামত এটাকে আবিষ্কার করতে এবং অন্যের কষ্ট দেখে শিক্ষা গ্রহণ করতে। ওহুদ যুদ্ধে সাহাবা একরাম কিন্তু কষ্ট করেছেন, আল্লাহর প্রিয় পাত্র হয়েও, আল্লাহর নবীর সাথে থাকা সত্ত্বেও যদি তারা কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনে কষ্ট, বিপদ আপদ ইসলাম অনুসারে হওয়ার সত্ত্বেও আসবে, সেটা খুবই স্বাভাবিক। এবং আপনার বদর যুদ্ধে কাফেররা যে আঘাতটা পেয়েছে, ওহুদ যুদ্ধে মুসলমানরা পেয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তিলকা আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলো আল্লাহ পরিবর্তন করেন, পালাবদল করেন। সো ইমানদাররা এখান থেকে শিক্ষা গ্রহণ করব আমরা যে দিন সবসময় একরকম যাবে না, আরেকজন কষ্টে থাকবে, আবার একই কষ্ট আমার জীবনে আসতে পারে, বিধায় কারোর কষ্টে আমি প্রফুল্ল হব না, আবার আমার কষ্ট আসতে পারে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। একইভাবে আল্লাহ তাআলার কাছে প্রকৃত সফলকাম ব্যক্তি তারা, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল আর জান্নাতে প্রবেশ করলো সে হলো চূড়ান্ত সফল।
তাহলে পৃথিবীর কোনো সফলতাই চূড়ান্ত না। প্রত্যেক সফলতার পরে আবার ব্যর্থতার গ্লানি আমাকে পোহাতে পারে, পৌঁছতে পারে, কিন্তু যদি জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে যাই সেটা হবে চূড়ান্ত সফলতা। বিধায় সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর রচিত কোনো গ্রন্থ নয়। যদি হতো তাহলে সেক্ষেত্রে এখানে বহু বৈপরীত্য, বহু অসঙ্গতি খুঁজে পাওয়া যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে আলোকপাত করেছেন কোরআন কারীমের 4 নম্বর সূরা 82 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহর কালাম এই কোরআন তার একটা বড় প্রমাণ হলো এটাতে কোনো বৈপরীত্য নাই, এটাতে কোনো সাংঘর্ষিকতা নাই, এটাতে কোনো এমন কিছু নাই যেটা পরস্পরের সাথে অসঙ্গতিপূর্ণ এক অংশ অন্য অংশের সাথে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা ভালো কাজ সুপারিশ করার প্রশংসা করেছেন। ভালো কাজ আমরা সুপারিশ করব, এক হাদিসে আসছে ইশফাউ তুজারু, তোমরা কারোর জন্য সুপারিশ করলে তোমরা আল্লাহর কাছে বিনিময় লাভ করবে, কিন্তু খারাপ কাজে আমরা কেউ কারোর জন্য সুপারিশ করতে যাব না। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা সূরা নিসার শেষ অংশ এবং সেই সাথে সূরা মায়েদার শুরুর অংশগুলো আমরা শুনবো আপনার কাছ থেকে। কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আগামী পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।